আর বাসার সবাই অলরেডি আমাকে পাগল বলা শুরু করে দিছে যে এত গাছপালা দিয়ে কি হবে। দূরে যে বিল্ডিং দেখেন ওইখানে কিন্তু খুব চমৎকার সিঁড়ি করা আছে। তো ওই ধরনের সিঁড়ি করতে পারলে তখন হয়তোবা পরের দিন দেখা গেছে, যদি দেখেন যে এর পরের দিন আবহাওয়া ভালো আছে, পরের দিন সকালবেলা অবশ্যই চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে আছি এবং ছাদ বাগানের উপরে যে আরেকটা ছাদ আছে সেখানে দাঁড়িয়ে আছি এবং বিকেলবেলার আবহাওয়াটা খুব চমৎকার। বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হইতেছিল, তো এখন আজকে বৃষ্টি দুপুর থেকে আর হয়নি এবং আবহাওয়াটা খুব চমৎকার। এই জন্য ভাবলাম যে ছাদ থেকে একটু আপনাদেরকে চারপাশটা দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ছাদে আছি, একদম উপরে ছাদে, আর নিচে হচ্ছে আমার মূল ছাদ বাগানটা। কারণ এই বাগানটাতে এখানে আমি এখনো এই ছাদটাতে আমি এখনো বাগানের কাজ শুরু করি নাই। কারণ এখানে শুরু করতে গেলে এইখানে উঠার যে সিঁড়িটা আছে এটার একটা ভালো ব্যবস্থাপনা দরকার। কারণ এই এই যে এখন যে লোহার সিঁড়িটা দেখতেছেন খাড়া, এটা দিয়ে কিন্তু কোনো গাছ বা মাটি উঠানো সম্ভব না। যেমন আমার এই যে এই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে, দূরে যে বিল্ডিং দেখেন ওইখানে কিন্তু খুব চমৎকার সিঁড়ি করা আছে। তো ওই ধরনের সিঁড়ি করতে পারলে তখন হয়তোবা আমি এখানে বাগানটা শুরু করতে পারবো। তো এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান একদম পুরোটা ভরে গেছে। এটা মোটামুটি 700 স্কোয়ার ফিটের একটা ছাদ বাগান এবং পুরো ছাদ জুড়েই কিন্তু বিভিন্ন রকম গাছ আছে। এবং এই বিষয়ে আমি গাছের পরিচর্যা, কিভাবে গাছ পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়, কি কি গাছ আছে, এইসব বিষয়ে কিন্তু আমি রেগুলার ছাদ বাগান বিষয়ক ব্লগ দিয়ে থাকি। আমার ছাদ বাগানে অনেক ধরনের ফল গাছ আছে। তো আস্তে আস্তে কালেকশন আরও বাড়ানোর চেষ্টা করতেছি। তো এখন আর জায়গা হইতেছে না, আর বাসার সবাই অলরেডি আমাকে পাগল বলা শুরু করে দিছে যে এত গাছপালা দিয়ে কি হবে। কিন্তু আসলে গাছ যখন দেখি তখন আর মানে ভুলে যাই যে আমার ছাদে যে জায়গা নাই, দেখা গেছে গাছ আরেকটা নিয়ে আসি। তো আসলে গাছ শুধু আনলেই হবে না, এটার পরিচর্যাও করতে হবে। আমার এই ছাদ বাগানের বয়স কিন্তু অলরেডি 1.5 বছরের মতো হয়ে গেছে। অর্থাৎ 2021 সালে মার্চ মাসে কিন্তু আমি এই ছাদ বাগানটা শুরু করছিলাম আল্লাহর রহমতে। তো এখন এই 1.5 বছরের মধ্যে কিন্তু আমার বাগানটা দেখেন কিরকম ভরে গেছে। এবং আমি গাছ ধরে ধরে আমি আমার যে অভিজ্ঞতা সেটা কিন্তু শেয়ার করি, যাতে আমার কোনো পরিচর্যা যদি কোনোটাতে ভালো ফলন হয় সেটাও আমি শেয়ার করার চেষ্টা করি। কোনোটা যদি ভুল করি সেটাও কিন্তু অনেক সময় আমাকে সাবধান করে দেওয়ার জন্য সেই বিষয় নিয়েও ভিডিও বানাই। তো আমি আমার বাসার চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই চারপাশটা কিন্তু যথেষ্ট সবুজ আছে। যদিও একটা সময় যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে একটার পর একটা, এত বিল্ডিং কিন্তু এখানে এই মানিকগঞ্জ শহরে ছিল না। তো বন্ধুরা, এখন যেহেতু একটানা বৃষ্টি হইলেও ছাদ বাগান বিষয়ে কিছু কথা বলি। সবসময় যখন একটানা এরকম বৃষ্টি হয়, আপনারা চেষ্টা করবেন এই বৃষ্টিটা যখন একেবারেই থেমে যাবে, এরপর আপনার পুরো ছাদের যে গাছগুলো আছে, পরের দিন দেখা গেছে যদি দেখেন যে এর পরের দিন আবহাওয়া ভালো আছে, পরের দিন সকালবেলা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে কোনো একটা ফাঙ্গিসাইড পুরো গাছে, মানে যতগুলো গাছ আছে সবগুলোতেই কমনলি স্প্রে করে দেওয়ার জন্য। কারণ এই বৃষ্টির পানির কারণে, প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের কারণে অনেক সময় অনেক গাছের গোড়া পচে যায় বা গাছ নষ্ট হয়ে যায়, গাছের পাতা নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটু ফাঙ্গাস লাগতেই পারে। এই কারণে ফাঙ্গিসাইড যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে একটা ভালো উপকার পাওয়া যাবে। এবং যদি আপনার হাতে সময় থাকে তাহলে যেদিন আপনি ফাঙ্গিসাইড দিবেন তার 1 দিন বা 2 দিন পরে বিকেলের দিকে সূর্য যখন মোটামুটি হেলে পড়বে, এই সময় আপনি চেষ্টা করবেন আপনার গাছগুলোতে একটা কীটনাশক দিয়ে দেওয়ার জন্য। তবে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার ছাদে এমন কোনো গাছ থাকে যে গাছের মধ্যে ফল আছে এবং এই ফলটা আপনার 7 থেকে 10 দিনের মধ্যে হারভেস্ট করতে হবে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সেইখানে আপনি রাসায়নিক কীটনাশক স্প্রে না করাই ভালো। কারণ কীটনাশক স্প্রে করার পরে কিন্তু মিনিমাম 2 সপ্তাহের মধ্যে ওই ফল না খাওয়াই ভালো। আর সেক্ষেত্রে আমরা সমাধান হিসাবে নিম তেল ব্যবহার করতে পারি, যেটা ন্যাচারাল। এটা যদি আমরা স্প্রে করে দিই সেক্ষেত্রে গাছেরও কোনো ক্ষতি হবে না, গাছের জন্য ভালো, আবার মানে সব দিক থেকে এটা ভালো হবে। আর যদি ফল না থাকে সেক্ষেত্রে আমরা একটা রাসায়নিক স্প্রে করেই দিতে পারি। তো এই ধরনের টুকটাক পরিচর্যা করলেই কিন্তু একটা ছাদ বাগান মোটামুটি দাঁড়িয়ে যেতে পারে এবং সম্ভব।
কারণ আমি আমার এই অল্প সময়ের ছাদ বাগানে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের আম খাওয়া হয়েছে এবং সেগুলোর ভিডিও কিন্তু দিছি। আমার ছাদ বাগানে বিভিন্ন রকম পেয়ারা গাছ আছে, সেই পেয়ারাও খাওয়া হয়েছে। এই যে দূরে দেখা যাইতেছে একটা আনারস গাছ, আনারসও খাওয়া হয়েছে। এমনকি ওই যে আখ দেখা যাচ্ছে, বা আমাদের এলাকায় যেটাকে কুশুল বলে, এইটাও কিন্তু আমরা খাইছি এখান থেকে। এবং আমার ছাদ বাগানের বয়স যেহেতু 1.5 বছর, এর মধ্যেই কিন্তু আমার এই যে 2টা যে ড্রাগন গাছ আছে, এই 2টার থেকে কিন্তু আমি ফল খাইছি, আপনারা দেখে নেবেন। এবং আমার এই ভিডিও করার মাধ্যমে যারা দেখতেছেন তাদের থেকে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে এখান থেকে যদি একজনও গাছ লাগানো শুরু করেন বা বাগান করেন, তাহলে আমি আমার এই ভিডিও তৈরি করা সার্থক মনে করব। এবং আপনারা আমার কাছে কি কি ধরনের ভিডিও আশা করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।